সালটা ছিল 1971 সাল। পেরুতে ঘটে গিয়েছিল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। কখনো কখনো কিন্তু বাস্তবতা গল্পের থেকেও বেশি ভয়ঙ্কর হতে পারে, আর আজকের ঘটনাটা কিন্তু তার একটা বড় উদাহরণ। আজকে আমি যে ঘটনাটা বলবো সেইটা কিন্তু মন গড়া কোনো গল্প নয়, বাস্তবে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর দুর্ঘটনা। আজকে আমি যার সম্পর্কে বলছি তার নাম হলো জুলিয়ান ওয়েব। মাত্র 17 বছর বয়সে তার জীবনে ঘটে গিয়েছিল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। সময়টা ছিল খ্রিস্টমাসের সময়, 1971 সাল। সবাই তার পরিবারের সাথে দেখা করার জন্য ভীষণ উদ্বিগ্ন ছিল। তাই তার মাতা মারিয়া জুলিয়ানকে নিয়ে পেরুতে যাচ্ছিল তার পিতার সাথে দেখা করার জন্য, কারণ তার পিতা পেরুতে একা জব করত। সব কিছু একদম ঠিকঠাকই ছিল। মারিয়া তার কন্যাকে নিয়ে যাচ্ছিল প্লেনে চেপে তার পিতার সাথে দেখা করার জন্য। হঠাৎ প্লেনটি যখন পেরুর রেইন ফরেস্টের কাছে পৌঁছায়, তখন প্লেনের মধ্যে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। প্লেনটি হঠাৎ লাফিয়ে লাফিয়ে চলতে শুরু করে এবং লকারে থাকা মানুষের জিনিসপত্র যেমন ব্যাগ, কেক, ফুলের তোড়া সমস্ত কিছু পড়ে যাচ্ছিল। ইতিমধ্যে কিছু যাত্রী ভয়ে কান্নাকাটি শুরু করে দেয়। হঠাৎ জুলিয়ান প্লেনের জানলা দিয়ে দেখে যে প্লেনের ইঞ্জিন থেকে তীব্র আলো বেরিয়ে আসছে এবং সেখান থেকে এক বিকট শব্দও বেরিয়ে আসছে। সেই সময় তার মা তার হাত চেপে বলেছিল যে আজ হয়তো সব কিচ্ছু শেষ। এরপরে কি ঘটে জুলিয়ানের আর কিচ্ছু মনে নেই। যখন তার জ্ঞান ফেরে, সে দেখে যে সে পেরুর এক গভীর জঙ্গলের মধ্যে একা পড়ে রয়েছে। সে তার মাকে চারিধারে খুঁজতে শুরু করে, কিন্তু তার মা কেন, আশেপাশে কোনো মানুষের বিন্দুমাত্র চিহ্ন সে সেখানে দেখতে পায়নি। তার পায়ে প্রচণ্ড চোট লেগেছিল এবং সে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। পেরুর এই জঙ্গল ছিল বিপদে ভরপুর, কারণ এখানে ছিল বিষাক্ত সাপ এবং হিংস্র জীবজন্তুর দল। কিন্তু ঈশ্বরের অশেষ কৃপায় সে বেঁচে ফিরেছিল। জুলিয়ান বুদ্ধিমতী মেয়ে ছিল এবং সে তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েও সে বেঁচে ফিরেছিল। এবং এই টানা 11 দিন সে জঙ্গলের কিছু ফলমূল এবং পাতা খেয়ে বেঁচেছিল। টানা 11 দিন সে জঙ্গলে কাটানোর পর পেরুর এক কাঠুরে দল তাকে জঙ্গল থেকে উদ্ধার করে এবং পেরুর একটি হাসপাতালে তাকে ভর্তি করে দেওয়া হয়। সুস্থ হওয়ার পর তার পিতা তাকে বাড়িতে নিয়ে যায়। এমনকি তার পিতা, আত্মীয় স্বজন, পরিজন সবাই ভেবেছিল যে অন্যান্য যাত্রীদের মতো সেও হয়তো আর কখনো ফিরবে না, কিন্তু ঈশ্বরের অশেষ কৃপায় সে কিন্তু একা ফিরেছিল এবং সেই প্লেনে 91 জন যাত্রী ছিল। সবাই কিন্তু সেই প্লেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, একমাত্র জুলিয়ান বেঁচে ফিরেছিল। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে কিন্তু যে কোনো সময় যা কিছু ঘটতে পারে, আর তার জন্য কিন্তু আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।